আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ তায়েফ, সৌদি আরব থেকে। লিখেছেন, আমি জানতে পারলাম প্রথমবার উমরা পালন করলে পুরো মাথা মুন্ডাতে হয়, তারপর একাধিকবার উমরা পালন করলে পরের বার থেকে পুরো মাথা মুন্ডন না করে শুধুমাত্র অল্প কিছু চুল কেটে দিলেই হয়ে যাবে। এটা কি ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে জানতে পেরেছেন যে প্রথমবার যদি কেউ উমরা করেন তাহলে পুরো মাথা মুন্ডাতে হবে, আর পরবর্তীতে একটু একটু করলেই যথেষ্ট না। এই বক্তব্য শুদ্ধ নয়। মূলত উমরা অথবা হজ থেকে হালাল হওয়ার পদ্ধতি হচ্ছে দুটি। প্রথম পদ্ধতি হচ্ছে পরিপূর্ণরূপে মাথা মুন্ডানো, মাথার আংশিক অংশ মুন্ডানো, যেমন নাসিয়া সামনের অংশকে বলা হয়, কাফিয়া পিছনের অংশকে বলা হয়, তারপরে ডান দিকের অংশ এবং বাম দিকের অংশ ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এভাবে মাথার কিয়দাংশ বা কিছু অংশ যদি কেউ মুন্ডায় আর বাকি অংশে চুল রেখে দেয়, এটাকে বলা হয় তাকে আরবি ভাষায় কাজা। সুনান ইবনে মাজার হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি হারাম, নিষেধ করেছেন। মানে যদি কেউ করে, তিনি তো এক নম্বর হচ্ছে হালাল হওয়ার যে প্রক্রিয়া সেটা অনুসরণ করেন নাই। দুই নম্বর হচ্ছে চুল কামানো অথবা মুন্ডানোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, তার বিপরীত করেছেন। পুরো মাথাটা মুন্ডন করতে হবে। অবশ্যই হালাল হওয়ার জন্য হয়তো পুরো মাথা মুন্ডাবেন অথবা সেকেন্ড পদ্ধতি অনুসরণ করবেন। সেকেন্ড পদ্ধতি হচ্ছে আল কাসর ও তাকসির, সেটা হচ্ছে ছোট করা। তাহলে ছোট করলেও পুরো মাথা থেকে চুল ছোট করতে হবে, সমভাবে পুরো মাথা থেকে ছোট করতে হবে। জি, এটা হচ্ছে মানে হালাল হওয়ার পদ্ধতি। তাই কেউ যদি বলেন যে না, প্রথমবার শুধু পুরো মাথা মুন্ডাইলে যথেষ্ট হয়ে যাবে, তারপর চুলের কিছু অংশ ছোট করলে যথেষ্ট হবে, বক্তব্য শুদ্ধ নয়। তাহলে হয় আমাদের পুরো মাথা মুন্ডন করতে হবে, অথবা পুরো মাথা সমভাবে চুল ছোট করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আলী। লিখেছেন, আপনাদের দুজনকে আমার বাগানের তরতাজা গোলাপের শুভেচ্ছা। গোলাপ দুটো ছিঁড়ে যদি আপনাদের হাতে দিতে পারতাম তাহলে ভালো লাগতো। যাই হোক, আমি তো আপনাদের থেকে অনেক দূরে, আপনারা মনে মনে গ্রহণ করে নিলে ধন্য হতাম। আপনি একটু সাহিত্য করেছেন, একটু আপনার মনের আবেগকে প্রকাশ করেছেন, ধন্যবাদ। আমরা এবার আপনার মূল প্রশ্নে যেতে চাইব। আপনি লিখেছেন, মানুষ মারা গেলে তার আত্মা ঘরের চারপাশে ঘুরে বেড়ায় এবং নিহত ব্যক্তির পরিবারবর্গ তাকে কতটুকু ভালোবাসে তা তিনি দেখতে পান। পরিবারের অবহেলা দেখলে তিনি আফসোস করেন আর বলেন, হায়, এত বছর আমি তোমাদের জন্য এত কিছু করলাম, আর আজ তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে। নিজের জীবন তামা করে আমার সহায় সম্পদ তোমাদের জন্য রেখে এলাম, আর তোমরা আমার জন্য একটু দোয়ার ব্যবস্থাও করতে পারলে না। হায় আফসোস। আমার প্রশ্ন, আসলে কি এভাবে মৃত ব্যক্তির আত্মা ঘুরে বেড়ায়? পরিবার যা করে তা দেখতে পায়? এ বিষয়ে কোরআন হাদিসের বক্তব্য কী? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে মানুষ মারা গেলে মানুষের আত্মা তার বাড়ির আশেপাশে অথবা ঘরের আশেপাশে ঘুরে বেড়ায়।
এটি একেবারেই ইসলামী আকীদা এবং চিন্তাধারায় একেবারেই বিভ্রান্ত পদভ্রষ্ট বক্তব্য এবং কুসংস্কার। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বিশেষ সংরক্ষণে আইলিনে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আর এর কাইফিয়ত সম্পর্কে, ধরন সম্পর্কে আমরা কিছু জানি না। যেমনি যারা বেঈমান, কাফের, মুনাফিক এবং পাপিষ্ঠ পাপাচারী আছে, তাদের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজ্জিনে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, এবং সেটাও ধরন পদ্ধতি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এবং তারা বারজাখি হায়াতে চলে যায়। ব্যক্তি বারজাখি হায়াতে থাকে। বারজাখি হায়াতে তার অবস্থানটা কেমন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন, এবং এই বারজাখি হায়াতে অবস্থান করবে একেবারেই ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান পর্যন্ত। সুতরাং প্রশ্নই আসে না যে কোনো আত্মা তার আত্মীয় স্বজন তাকে কেমন ভালোবাসে, তার জন্য কেমন কান্নাকাটি করে, তার জন্য কি করছে, এর জন্য তার আশেপাশে ঘুরবে। এই বক্তব্যগুলো একেবারেই ভিত্তিহীন বক্তব্য, ধারণামূলক বক্তব্য, এবং ভিন্ন কুসংস্কার থেকে আমাদের মধ্যে এসে প্রবেশ করেছে। ইসলামের কোনো স্থান নেই। তবে মৃত ব্যক্তি মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য যদি তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কোনো ভালো কাজ করে থাকে, ওই ভালো কাজগুলো তার আমলনামায় যুক্ত হয়। আমলনামায় যুক্ত হলে তার গ্রেড, ওই বারজাখি হায়াতে গ্রেডটা কী হয়, সমুন্নত হয়, একটু গ্রেড বেড়ে যায়। এটা মৃত ব্যক্তি বুঝতে পারে। কিন্তু মৃত ব্যক্তি আর দুনিয়ার কোনো বিষয়ের সাথে মৃত ব্যক্তির সামান্যতম কোনো সম্পর্ক থাকে না। আর সম্পর্ক থাকলে তাও এটাকে বারজাখি হায়াত বলার কোনো সুযোগ নেই। তাহলে বোঝা গেল যে দুনিয়া থেকে ইনফরমেশন গেইন করতেছেন। এখানে বিশাল দেয়াল রয়েছে, কারণ এটি দুনিয়ার সাথে সম্পৃক্ত নয়, আর আখিরাতে যে শেষ হায়াত, যেটা আমাদের চিরন্তন হায়াত, সেই হায়াতের সাথে ওইটা সম্পৃক্ত নয়। জি, প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে নতুন একটি ইমেল পাঠিয়েছেন ডক্টর বাপ্পা। লিখেছেন, একজন ডাক্তার এবং একটি নামী ঔষধ কোম্পানির মধ্যে ব্যবসায়িক চুক্তি হালাল না হারাম? জনাব, একটি পর্বে আপনি একটি মাসালা দিয়েছিলেন যে যদি কোনো ডাক্তার কোম্পানির প্রমোশনের কাজ করেন, যেমন কোম্পানি ডাক্তারকে বলেছে যে আমরা এই ওষুধগুলি উৎপাদন করেছি, আমাদের ওষুধগুলির মান এমন এবং এই ওষুধগুলি ভালো, কোম্পানি ডাক্তারকে বোঝাতে পেরেছে এবং ডাক্তারও বুঝতে পেরেছেন যে এই ওষুধের মান ঠিক আছে, সেক্ষেত্রে তিনি প্রমোশনের কাজে চুক্তিবদ্ধ হতে পারবেন। নিম্নলিখিত দৃশ্যের উপর ভিত্তি করে আমি আপনার কাছ থেকে একটি পরামর্শ চাই। ডাক্তার ক একটি বেসরকারি হাসপাতালে কর্মরত, উন্নত দেশে ওষুধ রপ্তানি করে এমন একটি অন্যতম সেরা কোম্পানির সঙ্গে তিনি ব্যবসায়িক চুক্তি করেন। চুক্তি অনুসারে তিনি একটি নির্দিষ্ট রোগের জন্য একটি নির্দিষ্ট ওষুধ লিখবেন যা পূর্বোক্ত নামকরা কোম্পানি তৈরি করে। ওষুধের দাম অন্যান্য কোম্পানির দামের মতো এবং গুণমান অন্যান্য কোম্পানির তুলনায় উন্নত বা অনুরূপ। চুক্তি হিসেবে ওই কোম্পানি থেকে চিকিৎসক মাসিক বেতন পাবেন। চুক্তির শর্তাবলী আপনি এক এক করে 7টি শর্তের কথা উল্লেখ করেছেন। 1, চিকিৎসক প্রেসক্রিপশনে রোগের অবস্থা অনুযায়ী ওষুধ লিখবেন। 2, রোগের শারীরিক অবস্থা সর্বদা অগ্রাধিকার পাবে। 3, চুক্তির উপর চিকিৎসকের নিয়ন্ত্রণ থাকবে। 4, ওষুধের দাম বাড়লে চুক্তির পুনঃমূল্যায়নের পর চিকিৎসক রোগীর উন্নতির জন্য বিকল্প ওষুধ বিবেচনা করবেন। দেশের বেশিরভাগ স্বনামধন্য কোম্পানি যদি কোনো সুনির্দিষ্ট কারণে দাম বাড়ায়, তাহলে চিকিৎসক রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত ওষুধ বেছে নেবেন। চিকিৎসক গ্রহণযোগ্য মূল্য যা অধিকাংশ কোম্পানি ধার্য করবে এবং গুণগত মান বিবেচনা করবেন। দামের কারণে গুণগত মানের সঙ্গে আপোষ করা হবে না, দাম ও মানের ভারসাম্য বজায় রাখা হবে। সেক্ষেত্রে পূর্ব সম্মত ওষুধের দাম ও গুণগত মান সন্তোষজনক হলে তাই বহাল থাকবে। 5, যে কোনো পক্ষের চুক্তি থেকে বেরিয়ে আসার স্বাধীনতা রয়েছে। 6, যেহেতু এই ধরনের চুক্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর কোনো বিধান হাসপাতালের নীতিমালায় নেই, তাই এই বিষয়টি অবহিত করার ব্যাপারে চিকিৎসক বাধ্য নন। হাসপাতালের গঠনতন্ত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উল্লেখ করা হয়নি যে এমন একটি বিষয় অবহিত করতে হবে। এমনকি চাকরির চুক্তিতেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
বলা নেই যে কর্মচারীকে অবশ্যই এই ধরনের সম্পর্ক ঘোষণা করতে হবে। তাই এই সম্পর্ক ঘোষণার ব্যাপারে চিকিৎসকদের কোনো বাধ্যবাধকতা নেই। 7, ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য প্রযোজ্য কোনো বাধ্যবাধকতা নিয়মাবলী জন্য চিকিৎসক দায়ী থাকবে না। যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উপরোক্ত শর্তাবলীর সাথে একমত হয় তাহলে ব্যবসায়িক চুক্তি করা যাবে কি? উপার্জিত অর্থ হালাল হবে কি? এটা ব্যবসায়িক চুক্তি না, এটা হচ্ছে মূলত আপনি তার প্রমোশনের জন্য কাজ করবেন, প্রমোশনাল চুক্তি। মানে ওষুধ, আপনি তার ওষুধ মার্কেটিংয়ের যে চুক্তি, এটা সেটা হবে মার্কেটিং চুক্তি হবে, এটা ব্যবসায়িক চুক্তি হবে না। এই ধরনের কাজের চুক্তি, কাজের চুক্তি, জি, এই ধরনের মার্কেটিং চুক্তি অথবা যে কাজের চুক্তি আছে এই চুক্তি করা বৈধ, অবৈধ নয়। কিন্তু এর জন্য আপনি যে শর্তগুলো উল্লেখ করেছেন সেগুলো হতে পারে। এটা কোম্পানির সাথে মানে এবং আপনার সাথে, মানে আপনি এবং কোম্পানির সাথে এই চুক্তি হতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটা হচ্ছে এই, যিনি অসুস্থ রোগী তাকে আপনি এই ওষুধ প্রেসক্রাইব করার সময় আপনি বলতে হবে যে এই কোম্পানির সাথে আমার মার্কেটিং চুক্তি আছে এবং তাদের ওষুধ আমি জানি যে ভালো, সুতরাং তাদের এই ওষুধ আমি আপনার জন্য প্রেসক্রাইব করছি। আপনি যদি মনে করেন যে এটা নেবেন তাহলে এটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে। যদি মার্কেটের এই বিষয়টি আপনার জানা থাকে আর সেটা যদি রুগীর জন্য প্রয়োজন হয়, আপনি মনে করেন যে প্রয়োজন হয়, দেখো আপনার যেহেতু মার্কেটিং চুক্তি আছে, রুগীর প্রয়োজন হোক বা না হোক, আপনি কোম্পানির কিছু ওষুধ লিখে দিলেন, 4-5টা ওষুধ লিখে দিলেন। আমাদের এখানে দেখা যায় ডাক্তাররা একটা কাগজ রাখেন, আমি সকল ডাক্তারের কথা বলছি, এই ভাইয়ের কথা নয়, দেখা যায় যে কাগজের মধ্যে যতক্ষণ পর্যন্ত লেখা যায় ততক্ষণ পর্যন্ত লিখেন। মানে এখানে 5টা-7টা ওষুধ লেখেন, কিন্তু কেন এতগুলো ওষুধ লিখেছেন? যেহেতু তিনি বিভিন্ন কোম্পানি থেকে টাকা পান, বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন প্রমোশনাল মানে সাপোর্ট পান, গিফটস পান, তারপরে কোম্পানি তাদেরকে বিভিন্ন সময় এসে এটাকে কী বলা হয় প্রণোদনা দিয়ে যায় ইত্যাদি ইত্যাদি, ফলে তারা ওষুধগুলো লিখে দেন। রোগীর আদৌ প্রয়োজন আছে কি নাই সে বিষয়গুলো বিবেচনা করেন না। তাহলে আমাকে দুটা জিনিস ক্লিয়ার হতে হবে। এক, সেটা হলো অবশ্যই আপনাকে এটা ক্লিয়ার করতে হবে যে এই কোম্পানির সাথে আমার প্রমোশনাল কন্ট্রাক্ট রয়েছে, মানে সেক্ষেত্রে এই ওষুধটা আমার কাছে ভালো মনে হয় এবং এটা অন্যান্য কোম্পানির ওষুধের চেয়ে ভালো, আপনি সেটা নিতে পারেন, এর জন্য প্রেসক্রাইব করছি। সেকেন্ড হচ্ছে প্রয়োজন কিনা, যদি প্রয়োজন না হয় আর যদি আপনি সেই ওষুধ লেখেন তাহলে আপনি হারাম কাজ করলেন, যেহেতু আপনার এই মানে ইনকাম কোম্পানির সাথে নয়, এই ইনকামটাই হারাম, যেহেতু আপনি প্রতারণা করছেন, রোগীর সাথে আপনি প্রতারণা করছেন। যদি এই দুটি বিষয় আপনি কনফার্ম হন তাহলে আপনার যে কোনো ব্যবসায়িক কোম্পানির সাথে প্রমোশনাল অথবা মার্কেটিং চুক্তি করতে পারেন, এটা বৈধ, এটা অবৈধ নয়। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রাজবাড়ী থেকে আব্দুর রাব, লিখেছেন বোরকা পরা, মাথায় স্কার্ফ পরা, মুখমণ্ডল বার করে রাখা জায়েজ কি? মুখমণ্ডল মানে মুখমণ্ডল খোলা রাখা, এই তো এটা মানে বোরকা পরা ইসলামী শরীয়তের মধ্যে না চাই বা হারাম কিছুই নয়। বোরকাও হতে পারে বা বোরকা জাতীয় যে কোনো ধরনের পোশাকের মাধ্যমে সৌন্দর্য ঢেকে রাখা যায়। ধরনের স্কার্ফ তো অবশ্যই মানে গুরুত্বপূর্ণ বিষয় নারীদের জন্য। থার্ড, মুখমণ্ডল ঢেকে রাখা ওয়াজিব, সুতরাং খোলা রাখা জায়েজ নেই, এটা বিশুদ্ধ বক্তব্য। এই মাসালার মধ্যে কেউ কেউ খেলাফ করেছেন, সে খেলাফটি একেবারেই দুর্বল বা ভিত্তিহীন, যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ আসারের মধ্যে স্পষ্ট এসেছে, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যারা বলেছে ইল্লা মা যাহারা মিনহা, এই আয়াতের তাফসীরের মধ্যে ইল্লা মা যাহারা মিনহা, যা তার কাছ থেকে প্রকাশ পেয়ে যাবে, এটা মূলত বাহ্যিক সৌন্দর্যের কথা বলা হয়েছে। এটা এমন সৌন্দর্য নয় যে নিজের মুখমণ্ডল খোলা রাখার সৌন্দর্য। এখানে সমস্ত ফকিহদের দুটি ইজমা সাব্যস্ত হয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই মাসআলা যদি কোনো ব্যক্তি বুঝেন তাহলে তিনি সমস্ত মাসআলা বুঝে যাবেন। 1 নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো নারী মুখ খোলা রাখার মাধ্যমে ফিতনার আশঙ্কা করে অথবা তার এই মুখ খোলা রাখার কারণে অন্যরা ফিতনা নিপতিত হবে, ফিতনা নিমজ্জিত হবে, তা ফিতনার কারণ হবে, তাহলে তার জন্য মুখ ঢাকা ওয়াজিব বিল ইজমা, মুখ খোলা রাখা হারাম বিল ইজমা,
সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে। দ্বিতীয় নম্বর ইজমা হচ্ছে, যদি কোনো নারী তিনি মুখ খুলে বের হন আর মুখের মধ্যে সৌন্দর্য গ্রহণ করেন, যেমন চোখে সুরমা ব্যবহার করেন, ঠোঁটে বিভিন্ন ধরনের সৌন্দর্যের জিনিস পাওয়া যায়, তারপরে মেকআপ ব্যবহার করেন, যে এগুলো ব্যবহার করে বের হন, তাহলে বিল ইজমা তার জন্য মুখ ঢাকা ওয়াজিব, আর মুখ খোলা রাখে বের হওয়া হারাম। এই বক্তব্যটি শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি শারহুল মুমতাতে উল্লেখ করেছেন, তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং এই যুগের শ্রেষ্ঠ ফাকিহ যারা রয়েছেন তারা সবাই এই ব্যাপারে এই ইজমাকে উল্লেখ করেছেন। সেখান থেকে বোঝা যায় যে আসলেই মানে মুখ খোলা রাখার বিষয়টি কখন আসবে, তখন আসবে যখন ফিতনার কারণ থাকবে না, তখন আসবে আলেমদের মাঝে। তখন আলেমরা বলেছেন যে মুখ খোলা রাখাটা যেতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের দলিলের সুস্পষ্ট বর্ণনা থেকে বোঝা যায় মুখ ডেকে রাখাটাই হচ্ছে মূলত বিধান। আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মতিন, লিখেছেন, আপনার জিজ্ঞাসা বাংলাদেশের মিডিয়া জগতে অতি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। গত বছর থেকে অনুষ্ঠান দেখার পর আজ পর্যন্ত আমি প্রতিটি অনুষ্ঠান দেখেই চলেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে খুব ভালো লাগে, একবার বাসায় দাওয়াত করতে চাই, আসবেন? যদি জানতেন আপনারা কী কী খেতে পছন্দ করেন তাহলে আমি আপনার সাধ্যমতো আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করে ধন্য হতাম। আপনার চমৎকার আহ্বান, দাওয়াতের আহ্বান তো খুবই আনন্দের বিষয়। কি বলেন ধন্যবাদ। সমস্যা হলো আপনার বাসা কোথায়, কোথায় কি আছে? ধন্যবাদ। এই ভাইকে দাওয়াত দিয়েছেন, আমরা দাওয়াত কবুল করেছি। আর দাওয়াত দেওয়ার জন্য আপনি যে ইচ্ছা পোষণ করেছেন এর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াব পেয়ে যাবেন। আমাদের হয়তো সুযোগ হবে না, কোনো সন্দেহ নেই। জি, তো আপনাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ হলে, আল্লাহ যদি কবুল করেন, হয়তো কোনো সময় দেখা হবে। এবং শুধু আপনাদের বাসায় কেন, আমরা তো আমাদের বাসায়ও আপনাকে দাওয়াত দিতে চাই, সেটা আমাদের সামাজিক ব্যাপার, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমরা আপনার মূল প্রশ্নে যাই। আপনি লিখেছেন, আমার এক প্রতিবেশী আছে, তিনি হিন্দু, কিন্তু তার চলাফেরা মুসলমানদের মতো। তার সাথে দেখা হলে তিনি সালাম দেন, মাঝে মাঝে বাসায় দাওয়াত করেন, ঈদের দিনে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে আমাদের সাথে কোলাকুলি করেন। আমরা তাকে হিন্দু বলে কোনো অবহেলা করি না, তিনি নিজ থেকে আমাদের আপ্যায়ন গ্রহণ করেন। একবার আমার বোনের বিয়েতে তাকে দাওয়াত করলাম, দাওয়াতে তিনি এলেন। আমি তাকে বললাম, সুজনদা, আপনার জন্য খাসির মাংস করেছি। সুজনদা হেসে বললেন, আরে আমি তো গরু খাই, আলাদা খাসির মাংস করতে গেলেন কেন? আমি এই হিন্দু পরিবারের আচরণে মুগ্ধ, তার সঙ্গে বসে গল্প গুজব করি, চা খাই, কিন্তু মনের ইচ্ছা থাকা সত্ত্বেও কখনো ইসলামের দাওয়াত দিতে পারিনি। ভেবেছি তিনি যদি আবার মাইন্ড করেন, এ ব্যাপারে আপনাদের নসিহত জানতে চাই। ধন্যবাদ এই ভাইকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে উপস্থাপন করেছেন। প্রথম কথা হচ্ছে, একজন হিন্দু ভাইয়ের সাথে আপনার ভালো নিয়মিত সম্পর্ক রয়েছে, তিনি আসেন যান, তাকেও দাওয়াত দেন, তিনিও দাওয়াত দেন, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার যে দাওয়াত দিয়ে দেওয়া আসা যাওয়া ইত্যাদি যে কল্যাণকামিতা, এটা ভালো, কোনো সন্দেহ নেই। তবে যদি আখিরাতের কল্যাণকামিতার বিষয়টি আপনি অগ্রাধিকার দিতেন, সবচেয়ে ভালো হতো। এক্ষেত্রে আসলে তাকে মানে সৌজন্যতার সাথেই বলতে পারেন যে আসলে আপনি তো নিশ্চয়ই আপনার ধর্ম সম্পর্কে ভালো জানেন, আর ইসলাম সম্পর্কে আপনি কিছু পড়ালেখা করেন, এবং ইসলাম সম্পর্কে জানার জন্য যদি কিছু আপনাকে আমি যদি কোনো ইনফরমেশান দেই, কোনো বইপত্র দেই, সেগুলো যদি পড়ে দেখেন, হয়তো এগুলো সম্পর্কে কিছু জ্ঞান আপনার হলো। এভাবে আসলে তাকে ইসলামের দাওয়াত দেওয়া উচিত। কারণ মুসলিম মানেই একজন মিশনারি, মুসলিম মানেই একজন দাঈ আল্লাহ। আপনার কাছে আলো আছে, আপনি আলো বিতরণ কেন করবেন না? মুসলিম মানেই হচ্ছে মানুষকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে। সুতরাং আমরা যেখানেই সুযোগ পাবো না কেন, সেখানেই আমাদের দায়িত্ব হচ্ছে আমি এই মেসেজটুকু পৌঁছে দেওয়া যে আসলে আসমান জমিনের খালেক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। কারণ এই মেসেজ যদি আমি পৌঁছাতে না পারি, তাহলে আমি ব্যর্থ, আমার মুসলিম দাবি করাই ব্যর্থ। সুতরাং এই ক্ষেত্রে আপনি খুব
বিনম্রভাবে, মানে জোর করার কোনো প্রয়োজন নেই। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম দিন গ্রহণ করার ব্যাপারে কাউকে বাধ্য করে না, কারোর প্রতি জবরদস্তি করে না, কারোর উপর জোর করে দিনকে চাপিয়ে দেওয়া হয় না। সুতরাং এখানে অন্য কিছুই নেই, খুব সহজ সরলভাবে বিনম্রভাবে বলেন যে ইসলাম সম্পর্কে কিছু জানেন, কিছু স্টাডি করেন, আপনি জাস্ট বুঝেন। কারণ আমরা সবাই দেখছি, চোখের সামনেই তো আমরা পৃথিবী থেকে চলে যাচ্ছি। অবশ্যই পৃথিবী থেকে চলে যাওয়াটা আমাদের আশাটা ঠিক যেমন আমাদের ইচ্ছায় হয়নি, যাওয়াটাও আমাদের ইচ্ছায় হচ্ছে না। এটাই প্রমাণ করে যে আমাকে পাঠিয়েছে, আবার নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং আমি যাচ্ছি কোথায়, আপনার ইমানের দাবি হচ্ছে আপনি তাকে কথাগুলো জানাবেন। তো আমি মনে করে থাকি যে আপনি এটা জানার জন্য চেষ্টা করুন। অন্ততপক্ষে তাকে এক দুইটা ইসলামের মৌলিক বিষয় জানতে পারে, এই ধরনের বই, ইসলাম পরিচিতি, ইসলামের পরিচয় বহন করে এই ধরনের বইগুলো যদি দিতে পারেন, তাহলে তিনিও উপকৃত হতে পারেন। হয়তো ইসলাম সম্পর্কে তার মোটেও ধারণা নেই, এমন হতে পারে। অন্ততপক্ষে ইসলাম সম্পর্কে একটু ধারণা নিয়েও তিনি যাতে বুঝতে পারেন যে না, ইসলাম আসলে একটি মহৎ ধর্ম, ইসলাম একমাত্র ধর্ম, এই বিষয়গুলো যাতে করে তিনি বুঝতে পারেন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনি সেভাবে যদি সুন্দরভাবে উপস্থাপন করেন, তিনি কোনোভাবে এটাকে মাইন্ড করবেন না, অথবা এটা নিয়ে তিনি ভিন্ন কোনো চিন্তা করবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতেই পারবেন। আজকে শেষে যে প্রশ্নটি আমরা পেলাম, শায়েখ কথা বললেন, খুবই সুন্দর একটি প্রশ্ন। আমাদের এই যে সমাজ, এই সমাজে নানা ধর্মের ভাই বোনেরা আছেন, মুসলিম আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, তাদের সাথে তো আমাদের একটা সুন্দর সম্পর্ক থাকবে। এই যে আপনাদের সাথে আসা যাওয়া আছে, এবং হালাল খাদ্য হলে হিন্দু ভাইয়ের ঘরেও আমরা খেতে পারি, আমাদের ঘরেও হিন্দু ভাইয়েরা খেতে পারেন। এটা সামাজিক একটি সুন্দর সম্পর্কের বিষয়। দ্বিতীয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মুসলিম কিন্তু কখনো সাম্প্রদায়িক নয়। মুসলিমের কাছে যখন কোনো আলো থাকবে, তিনি প্রতিবেশী কাউকে আপন মনে করলে, বন্ধু মনে করলে তিনি তো সে আলোটা দেবেন। যার সাথে সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক, দরদি সম্পর্ক আছে, তাকে আমরা আলো থেকে কেন বঞ্চিত করব? আলোকিত করার এই যে অন্তর্গত সত্য, এটা আমাদের মধ্যে থাকলে আমরা অন্য ভাইদেরকেও আলোকিত করার চেষ্টা করব। তাতে তিনিও উপকৃত হবেন, আমরা উপকৃত হব, কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক চেতনা থাকবে না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।